জমজমাট ট্রেলারটা একদম মানে এক কথা বলা যায় মেসমারাইজিং। তোমাদের এক্সপেরিয়েন্স যদি বলো ছোট্ট করে। আরে আসতে 20 মিনিট আগে বলো, সবাই বলছে তাই। সেটা শোনার অপেক্ষায় আমরা যখন করছিলাম তখন অবভিয়াসলি আমরা বেস্ট রেজাল্টটা ভেবেই এক্সপেক্ট করেই তারপরে একটা আমাদের দিক থেকে আমরা যত করার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি তো রেজাল্টটা পুরোটাই ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে। এবং তোমাদের যে দেখে ভালো লেগেছে এবং যে প্রথমেই বললে যে বেস্ট দ্যাট হ্যাজ মেড আওয়ার ডে, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এবং আশা করছি বাকি সবাইকারই ভালো লাগবে, কারণ যেটা সায়ন বললো যে হ্যাঁ এটা একটা বিশাল বড় স্কেলে করা হচ্ছে, একটা বিশাল বড় একটা হিউজ লাগছে অলসো। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর অ্যাজ এ টিম রমও খুব ভালো কাজ করেছে, যে আমাদের ক্যামেরাতে ছিল, এবং রথিজি ব্যাকগ্রাউন্ড করেছে। সে একটা সোনার কেল্লার একটা ওই ব্যাকগ্রাউন্ডের একটা ফিল দেখে পুরো, কারণ যেহেতু সোনার কেল্লায় যখন স্বাভাবিকভাবে ওই যাতে নস্টালজিয়াটাও আস্তে আস্তে, মানে কারণ সবাইকার মধ্যে যেটা 1974-এ রিলিজ করেছিল, মাঝখানে আমরা অনেকবার দেখেছি ছবিটা যদিও, কিন্তু এখন আবার একটা মুকুল বড় হয়ে গেছে এবং মুকুলের জীবনে এখন কি হচ্ছে সে এসে এবার রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারের নাম, এবং সে একজন সাইকিয়াট্রিস্ট। আর তার সঙ্গে কি করে পুরো ব্যাপারটা জুড়ে গেছে আমার মনে হয় এবার বিমল এবং সবাই। তুমি বলো করে প্রায় গোটা ছবিটা ছিল এটাই হয়। তো সায়ন্তন খুব কম কথা বলে আমাদের পরিচালক, চিরকালে যবে থেকে চিনবে ওকে। প্রতিবারই মানে প্রথমবারের পর দ্বিতীয়বার যখন হয়েছিল তখন একটা কথা বলছিল, আমি কিন্তু বড় ভাবছি। তো বড় হয়েছিল সেটা থাইল্যান্ড করে। এইবারেরটার আগে বলেছিল আমি কিন্তু খুব বড় ভাবছি, হ্যাঁ, এবং সেটা সত্যি সত্যি খুব বড় হয়েছে। যেদিন থেকে ল্যান্ড করেছিলাম আমরা জয়সলমেরে, সেদিন থেকে শুটের শেষ দিন অবধি বুঝতে পেরেছি যে অফকোর্স আমাদের তাড়াহুড়ো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যে জায়গাগুলোতে মন দিয়ে দেখতে বড় লাগানোর কথা, সেই জায়গাগুলো কিন্তু ঠিক সেরকম ভাবেই যাতে বড় লাগে দেখতে, বড় পর্দার ছবি যাতে, বড় পর্দার অভিজ্ঞতা যাতে হয়ে ওঠে একটা, ঠিক সেইভাবেই শুট করা। এবং আমরা সকলে চেষ্টা করেছি সেরকমই একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে। আর গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি, গরমের ছুটির মাঝ বরাবর। এবং সবাই আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কি ভালো লাগতো ইন্ডিয়ানা জোন্স দেখতে, বা সোনার কেল্লাটা তো ছেড়েই দিলাম, ওটা তো আমাদের যাকে বলে ছোটবেলা থেকে বড় হয়েছি বারবার দেখতে ছবিটা। কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে আমাদের কি ভালো লাগতো, আমার মনে হয় সেই ভালো লাগাটা এই গোটা ছবিটার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। এবং দর্শকদের সপরিবারে, বিশেষ করে যারা ইয়াং অ্যাডাল্ট, যাদের বয়স মানে ওই 10 থেকে 15-16-এর মধ্যে, তারা থারলি এনজয় করে। 8 থেকে 80 সবাই এনজয় করবে। ওকে, শুধু 10-12 বছর, 8 থেকে 80 they are very ambitious, এবং আমরা ভীষণই একটা জিনিস বুঝো, 10 থেকে 15 যাদের বয়স, তাদের হলে যেতে গেলে তাদের সঙ্গে দুজন করে যেতে হয়, এটা বুঝো। সপরিবারে একদম হই করে ছবিটা গিয়ে দেখে আসো, সেটাই অ্যাকচুয়ালি বলার বক্তব্য। সায়ন্তন যেরকম পরমদা বললো আর কি, যে সায়ন্তন খুবই সফট স্পোকেন, হি ডাজ নট লাইক টু শো হিজ ওয়ার্ক আর কি, যেটা মানে আমি কি দারুণ কাজ করেছি দেখো, এই জিনিসটা জাহির করার কখনো চেষ্টা করে না, কিন্তু যেটা করে সেটা খুব কঠিন। এবং আমারও কোয়েলদির মতোই আমি দ্বিতীয় ছবিটার থেকে আমি এই ফ্র্যাঞ্চাইজ জয়েন করি, এবং সাগরদ্বীপে জকের ধরুন যেই স্কেলে যেভাবে বলা হয়েছিল সেটাকে টপ করা খুব ডিফিকাল্ট ছিল, মানে সেটাকে এই সোনার কেল্লায় জকের ধরনে সেটাকে ছাপিয়ে যাওয়াটা ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এবং সেটা সায়ন্তন আমার মনে হয় দারুণভাবে করেছে। তবে আমার মনে হতে হবে না, সকলের মনে হতে হবে যারা ছবিটা দেখতে আসবেন। তো আমার ধারণা যেরকম সবাই বললেন আর কি, যে ছোটদের জন্যেও অনেক রকম জিনিসপত্র রয়েছে ছবিতে, মাঝ বয়সীদের জন্য রয়েছে, বড়দের জন্যও রয়েছে। তো আমার মনে হয় ইকুয়ালি সবার কাছে এটা আপিল করবে বলে আমার ধারণা। এখন গরমের ছুটির মধ্যে আসছে, সকলে মিলে যাবেন বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে,
আমার ধারণা খুব ভালো লাগবে। এবং অ্যাকশনও আছে অনেক। প্রচুর মানে কি নেই। ও যা ডিগবাজিটা খেয়েছে না, ও ডিগবাজিটা মানে এটা বলে দিই, ডিগবাজি খেতে গিয়ে একটা ছোট করে চোট লেগেছিল আর কি, যেই কারণে সেটা বারবার ফিরে আসে। তবে এই ধরনের একটু অ্যাকশন সিকোয়েন্স করতে গেলে টুকটাক চোট লাগে, তবে এটাতে অ্যাকশন রয়েছে, এটাতে মজা রয়েছে, এটাতে ট্রাভেলও থ্রিলার সব কিছু রয়েছে, এবং তার সঙ্গে জকেট ধন খোঁজা তো রয়েছে। তারপরে যখন সিনেমাটা করতে শুরু করলাম তখনই একটা সেই মুকুলের বাড়ি, এখনো যারা পর্যটকরা যায় তাদেরকে নিয়ে যাওয়া হয় স্পেশাল ওইটা হচ্ছে মুকুলের বাড়ি দেখানোর জন্য। তো সেখানে আমরা আলাদাভাবে শুটিং করেছি এবং এই ছবির মধ্যে অবভিয়াসলি ইভেন করা হয়েছে ওই ব্যাপারটাকে, একটা বলে মুকুল এবার বড় হয়েছে এবং তার জীবনে কি কি হচ্ছে, আবার তার ফ্ল্যাশেস আসছে তার স্মৃতি পাস্ট লাইফে। তো এই নিয়ে হচ্ছে সোনারকেল্লা জকেতন, এবং জকেতনের ব্যাপারটা তো আছে, তাই জন্য এই ছবিটা বিভিন্ন ক্ষেত্রে অনেক রকমভাবে স্পেশাল, কিন্তু এটার জন্য আমার কাছে সবসময় আরো বেশি স্পেশাল থাকবে। এবং রুবি চ্যাটার্জি যে ক্যারেক্টারটা আমি করেছি সেটা একজন সাইকিয়াট্রিস্টের ক্যারেক্টার। আমার ক্যারিয়ারে কখনো কোনো ক্যারেক্টার এরকম পাইনি একজন সাইকিয়াট্রিস্টের, তো সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আর এই টিমের সঙ্গে আমার কাজ করতে আগেও ভীষণ ভালো লেগেছিল, এবং এবারে ভীষণ অনেক দিন ধরে আমরা যেহেতু বাড়ির বাইরে 10-12 দিন আমরা রাজস্থানে শুটিং করেছিলাম, উটের পিঠে চেপে শুটিং করেছি, এবং প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আছে দুজনে। তো সেটা খুব এনজয় করে আমরা শুটিংও করতাম, ভালো রকম খেয়েছি, রাজস্থানি থালি ফালি থেকে শুরু করে প্রচুর খেয়েছি। সেটা অন্য কথা যে প্রচন্ড নিরামিষটা খেয়েছি, কিন্তু আমরা খুব এনজয় করে খুব মজা করে আমরা শুটিং করেছি। সায়ন্তন ইজ লাভলি টু ওয়ার্ক উইথ, কারণ অ্যাজ এ ডিরেক্টর ও ভীষণই পিস লাভিং একজন ভদ্রলোক, এবং পিস লাভিং ডিরেক্টর থাকলে আমাদেরও একটা সেটাই একটা ভাইব হয়ে যায়, একটা কমফর্ট জোন, আর ইটস এ ভাইব ইট স্প্রেডস ইন দ্য ইউনিট। যদি দ্য ডিরেক্টর ইজ পিস লাভিং তো অটোমেটিক্যালি সব ইউনিটটাও একটা খুব আনন্দের মধ্যে দিয়ে আমাদের শুটিংটা কি করে হয়ে গেল সেটাও বুঝতে পারিনি। আর তার সঙ্গে রথিজি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে সেও মানে রিয়েলি, আমি আজকে আমার ওর সঙ্গে সামনে দেখা হলো এবং আমি ওকে বলছিলাম যে খুব ভালো করেছে, কারণ সে সোনারকেল্লার ওই ফিলিংটাকে রেখে, সোনারকেল্লার মিউজিকের ফিলিংটাকে রেখে সে একটা নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড পুরো স্কোরটা করেছে। সো হি ইজ ডান আ গ্রেট জব। এবং তার সঙ্গে সঙ্গে জকেতন, খাদ্যরসিক কুমার একটা দারুণ একটা মজার, কারণ ওই হচ্ছে পুরো হিউমারটা আনছে ছবির মধ্যে, হিউমারের পুরো ব্যাপারটাই। আর ছবিতে হিউমার ছাড়া আমার মনে হয় কোনো মজা নেই, তো হিউমার আছে, থ্রিলের জায়গাটা আমার তার পাশে দাঁড়িয়ে আছে, তো সব মিলিয়ে একটা দারুণ, আমার মনে হয় সপরিবারে দেখার মতো এই ছবিটা হয়েছে। প্রমোদ মোস্টলি বলেই দিয়েছে দাদা করছিল না ঠিক আছে, না এতক্ষণ চলবো মিস্ট্রি তো মানে এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, সবটা বলে দিয়েছি। আমি ভেবেছিলাম যে এবার আসবে আর কি, তারপর দেখি আসে আর না, আমি মাঝখানে মিউজিক থেকে শুরু করে সব পয়েন্ট অফ আমি ছিলাম, তারপর হারিয়ে ফেলেছি, তারপর যাক বুঝ করে ফেলেছি, যাকে হ্যাঁ মানে আর খুব দারুণ লেগেছে। 30 তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি, গরমের ছবির ছবি রিল মেজাজে, এটা তৃতীয় কিস্তি জকেতন ফ্র্যাঞ্চাইজি, এন্ড বাকি সব কিছু টলি কুইন বলে দিয়েছে। তোরও কি সবচেয়ে বেশি বকবক ইনি করতেন? না, শুটিং এ অত কথাও বলে ওকে, তো এখন ইন্টারভিউয়ের জন্য একটু বলতে হচ্ছে। মানে কম কথা বলে, তবে আমি আর কোয়েল একসঙ্গে কোনো সেটে থাকলে আমরা প্রচুর বলবো, সত্যি কথা। আর গৌরব আমার মানে ছোট ভাইয়ের মতো, প্রচন্ড বন্ধুও করে। তো আর অ্যাকচুয়ালি আরেকটা কারণ, ওকে বা আমাকে কম কথা বলতে, সাহেব থাকলে অ্যাকচুয়ালি মাইকটা কাছে যায় না, এত কথা বলে, এবং একবার কথা বলতে শুরু করলে থামে না, মানে কোয়েল ইন্টারভিউ দেওয়ার সময় যেরকম করছে আর কি সেরকম। তো কিন্তু এটা খুব একটা সুন্দর একটা ফিল গুড পরিবেশে কাজ হয়েছে, বিকজ সকলেই কম্পিটিশনে পুরনো বন্ধু, এবং সকলকে অনেকদিন ধরে চিনি। সায়ন্তন যে পরিচালক, শুভ সায়ন্তন, এদেরকে অনেকদিন ধরে চিনি। সব মিলিয়ে খুব সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশে কাজটা হয়েছে। আনন্দদায়ক মিস করো না, কিন্তু দায়ক আনন্দদায়ক পরিবেশ থেকে তোমার কাছে এসে আনন্দটা ছিল সেটে। মোটামুটি কি হয়েছে বলো, এই যে দুজনের পাল্লায় পড়ে এবং সাহেব ও বাবা, সারাক্ষণই আনন্দটা একটা ভীষণ ভাবে ছিল আর কি।
না আর কি বরণদার সাহেবদার মধ্যে একটা অদ্ভুত রিলেশনশিপ হ্যাঁ, আছে, সেটা হ্যাঁ। হচ্ছে বহুদিনের বন্ধু হলে যেটা হয় একজন আরেকজনের লেগ পুল, সেটা একজন আরেকজন বলবেন এটা ওয়ান ওয়েই হতো আর কি। হ্যাঁ, এবং সাহেবদার একটু আগেই কোয়েলদি বলছিল যে একটা জায়গায় সাহেবদার পাতার পর পাতা ডায়লগ মুখস্থ করে বলা ছিল, এবং বরণদা যে পরিমাণ লেগ পুলিং করেছে যখন শট হচ্ছে না তখন, মানে ইটস এ মিরাকল যে সাহেবদা মনে করে সবটা বলতে পেরেছে এবং দারুণ বলেছে। তো এবং তো ওইটাই হয়, মানে সকলের সঙ্গে পূর্ব পরিচয় থাকলে হ্যাঁ, হ্যাঁ। একটা সেটে অ্যাটমসফিয়ারটা একটা খুব খুব আনন্দের। আর সায়ন্তন দা সেখানে বোধহয় একদম চাপে পড়ে নাজেহাল অবস্থা, বেচারার কিছু আমরা গলা তো জানি না, আজকে যা শুনতে পেলাম ওই অ্যাকশন কাটা শুভকে বলে আচ্ছা অ্যাকশনটা বলে দে, আচ্ছা কাটটা বলে দে, আচ্ছা অ্যাকশনটা বলে দে, কাট এরকম মানে কোনো গলাই আমরা শুনি, আজকে একটু শুনলাম গলাটা। বাট যেটা আমি একটু আগেই বললাম, সায়ন্তনের সঙ্গে কাজ করে ভীষণ আগেও ভালো লেগেছিল, এবারও ভীষণ ভালো লেগেছে, বিকজ ইজ এ ভেরি ভেরি কিউট হিউম্যান বিং, খুব মজার একটা মানুষ এবং আনন্দ করে আমরা কাজ করেছি। থ্যাংক ইউ। এনারা বুঝতে পেরেছি ও কি বলবো, বোঝানোর চেষ্টা করি আমাকে অবভিয়াসলি ইটস আ বিগ রেসপন্সিবিলিটি, একটা বিশাল বড় একটা দায়িত্বের ব্যাপার, এবং ওয়ান্স আ ফাদার অলওয়েজ আ ফাদার, লাইক ওয়ান্স আ মাদার অলওয়েজ আ মাদার, তো সেই একই রকম। তো একটা ইটস আ বিউটিফুল ফিলিং, যেটা আমার মনে হয় কথা কোনো রকম